সত্যি, কিন্তু এই ভোটাধিকার প্রতিষ্ঠা লড়াই তো আমরা আগেও করেছিলাম বহুবার, এবং আমরা বিজয়ী হয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, কিন্তু গণতন্ত্র হয় নাই, সুশাসন হয় নাই, সাম্য হয় নাই, আমার সাধারণ মানুষের সুরক্ষা হয় নাই। তাহলে শুধু ভোটাধিকার প্রতিষ্ঠা করার লড়াই নয়, একই সাথে এই লড়াইয়ের প্রধান, কিন্তু একই সাথে বাংলাদেশের মানুষকে বাঁচাবার জন্য গণতন্ত্রের প্রকৃত রূপটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য যে রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক প্রস্তাবনা আজকে হাজির করা হয়েছে, সেদিকে আসলে জনগণের মাঝে আমরা পৌঁছাতে পারিনি। আমরা সবগুলো দল মিলিয়ে আজকে এক ইস্তফা ভিত্তিতে আমরা যুগপৎ আন্দোলন করছি, কিন্তু 31 দফা ফোকাল পয়েন্টটা কি? 31 দফা শুধু কি ভোটাধিকার না, তার সাথে আরো অনেক কিছু আছে। এই গণতন্ত্র কি, কেমন, এটি কেমন দেখতে পাওয়া যায় সেটির কথাও বলা আছে। যতটুকু আমরা পেরেছি সেই কথাগুলো যদি আজকে জনগণের সামনে আমরা তুলে ধরতে পারি, তাহলে জনগণ পরিষ্কারভাবে বুঝবে আজকের ফ্যাসিলিটির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই অতীতের লড়াইয়ের মতো নয়। আজকের ফ্যাসিলিটির বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইয়ের মধ্য দিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, এবং একই সাথে বাংলাদেশের মানুষের যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটি শব্দের মধ্য দিয়ে যে অধিকারগুলো নিশ্চিত হওয়ার কথা, সেগুলো নিশ্চিত হবে। বন্ধুরা, গণতন্ত্রের পথে হাঁটবার উত্তরণের পথে কথা বলা হয়েছে। গণতন্ত্র পৃথিবীর ইতিহাসে কোথাও, আমাদের দেশেও যত লড়াই সংগ্রাম হয়েছে, লড়াই সংগ্রাম ছাড়া গণতন্ত্র হয় নাই, রক্ত ছাড়া গণতন্ত্র হয় নাই। গণতন্ত্রের পদ্ধতিতে হাঁটতে হয়, গণতন্ত্রের পদ্ধতি আমাদের এগিয়ে যেতে হয় এবং সেটি অর্জন করতে হয়। তাহলে সংগ্রাম, লড়াই, গণজাগরণ, গণঅভ্যুত্থান ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নাই। সেই লড়াই সংগ্রামে পুরোজাতীয় ঐক্যবদ্ধ হয়ে এই শান্তিশক্তির শাসকের বিরুদ্ধে আমরা এক বিন্দুতে দাঁড়িয়ে লড়াই করব, সে আশা আমরা প্রত্যাশা করে আমাদের জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শহীদুদ্দিন মাহমুদ স্বপনকে। বন্ধুগণ, আমাদের এই মত বিনিময় সভায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কায়েম। আমি অ্যাডভোকেট হাসনাত কায়েমকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। বাংলাদেশের শিল্পী অর্কেস্ট্রার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং সুধী মন্ত্রী, সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে